ভালো আছেন ব্যাগে আজকে রান্নাগুলো লই এসে আলু ভর্তা আর আলু ভর্তা কীভাবে করি আপনারা চান। তো যাই হোক প্রথমে আলুরে সিদ্ধ করে লইছি, তারপরে পেঁয়াজরে ভালো করে ভাজি লইছি। পেঁয়াজরে একদম সুন্দর করে লাল লাল করে ভাজি লইছি, তারপরে আলুর উপরে দিয়ে দিছি। তারপরে যে শুকনো মরিচ লইছি, শুকনো মরিচের তেলের উপরে সুন্দর করে পেঁয়াজের মতো ভাজিয়ে লইছি। সুন্দর করে ভাজি শুকনো মরিচরে আলগা করে লই এটারে বালা করে একদম মলিয়া লাইছি, মলি গুঁড়া গুঁড়া করিয়া লাইছি। তারপরে যাই শুকনো মরিচও আলু ভর্তার উপরে দিয়ে দিছি, তারপরে পরিমাণ মতো লবণ দিছি, বেগ গিন্ডে একদম সুন্দর করে মাখিয়ে এলামো, যাতে কোনো রকমভাবে আলুর কোনো গোটা না থাকে। তো যাই কার মাখা শেষ, তারপরে যাই গিন্ডে এবার দিয়ে দেবো তেলের উপরে। আলু ভর্তা কিন্তু তেলের উপরে দিব, তেলের উপরে দিয়ে বালা করি লাড়ি সারি এগুলারে সুন্দর করে ভাজি লমো আর টালি লমো। এটারে এইভাবে টালি আলু ভর্তা খাইতে সেই স্বাদ। আর আঙ্গ করে এইরকম করি আলু ভর্তা ছাড়া কেউ খাইতে চায় না। তাহলে এবার বুঝেন এটা কতটা মজা হয়, কতটা স্বাদ হয়। আপনারাও এইভাবে একদিন ট্রাই করে চাইবেন, খারাপ না খাইতে, সত্যি অনেক স্বাদ আছে। আর এটা যেন মুসুর ডালের লগে, যদি মুসুর ডালের লগে আপনারা যদি খাইছেন মুসুর ডালের লগে, তাহলে আলু ভর্তা আর মুসুর ডাল শেষ স্বাদ। অনেকগুলো ভাত খাইতে নারবেন, পেট ভরি ভাত খাইতে নারবেন। আর আলু ভর্তা কমপ্লিট দেখছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, দেখলে মনে হয় অনেক খাইয়ালাই। বাবা বাবা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আর অবশ্যই সাথে থাকবেন।